আসসালামু আলাইকুম। আমি আশরাফুল কবির নয়ন, পড়াশোনা করছি শহীদ জিয়া রহমান মেডিকেল কলেজ, সেকেন্ড ইয়ার। সো তোমরা অনেকেই টেস্ট পরীক্ষা তোমাদের শেষ হয়ে গিয়েছে। তোমরা অনেকেই প্রশ্ন করতেছো যে ভাইয়া, টেস্টের পরবর্তীতে যে আমরা ইন্টারের আগ পর্যন্ত কিভাবে মেডিকেলের জন্য প্রিপারেশনটা নিতে পারি, বা হচ্ছে আমাদের তো আর হাতে 2 থেকে 3 মাস সময় আছে, যে এই সময়টাতে আমরা কিভাবে কাজে লাগিয়ে হচ্ছে যে এই চিজটাও কভার করতে পারি এবং হচ্ছে মেডিকেলের জন্য পড়াশোনা করতে পারি, যে কিভাবে আপনি পড়াশোনা করেছিলেন বা কিভাবে পড়াশোনাটা করা উচিত, যে এই রিলেটেড একটা ভিডিও যেন করি। সো সো আমি আশা করি যে আমার এই ভিডিওটা দেখার পর তোমরা হচ্ছে কিছুটা ক্লিয়ার হয়ে যাবে। সো দেখো, আর তোমাদের হাতে 2 থেকে 3 মাস সময় আছে। এই সময়টা তোমাদের জন্য অত্যন্ত জরুরি, কারণ তোমাদের 2-3 মাস পরে হচ্ছে তোমাদের এইচএসসি পরীক্ষা, যেটা হচ্ছে সবচেয়ে তোমাদের হচ্ছে একটা কি গোল্ডেন টাইম। যে এই টাইমটা যদি তোমরা কাজে লাগাও, তাহলে অবশ্যই কি তোমরা হচ্ছে ইন্টারটা ভালো করতে পারবে। আর ইন্টারটা ভালো করা কেন জরুরি? কারণ তোমার হচ্ছে এই ইন্টার পরীক্ষার জিপিএর উপরে কিন্তু তোমাদের মেডিকেল বলো, ভার্সিটি বলো, যে কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বলো, এগুলার কিন্তু অনেকটাই ডিপেন্ড করে। কারণ তুমি যদি এখান থেকে জিপি একটুখানি ছেড়ে দাও, তাহলে কিন্তু সেই সময় জিপিএর যে মার্ক আছে, একটা স্পেসিফিক একটা মার্ক আছে, এটা কিন্তু কমে যায়। আর মেডিকেলের ক্ষেত্রে তো এটা অনেক সেন্সিটিভ। কেন? কারণ মেডিকেলে তোমার হচ্ছে জিপিএ 5 থেকে একটু কমে গেলেও কিন্তু তুমি ট্র্যাক থেকে অনেক দূরে চলে যাচ্ছ। কারণ এখানে তোমার অনেক সেন্সিটিভ বিষয়, যে একটু জিপিএ কমে গেলে তুমি তার মানে কি সবার থেকে আগে পিছিয়ে গেলে। কারণ এই জিপিএতে তোমার মোটামুটি 200 মার্ক। এই 200 মার্ক কিন্তু যারা মেডিকেলে চান্স পায় তারা কিন্তু পকেটে করে বলতে গেলে নিয়ে যায়। মানে এরকম হয়েছে, তারা 200 মার্ক হলে কিন্তু নিয়ে গেছে, আর বাকি যে 100 মার্ক, এটা কিন্তু তারা পরীক্ষা দিয়ে অর্জন করে। সো তুমি যদি এখানে 200 মার্ক থেকেই যদি কমতে শুরু করে, তাহলে কিন্তু তুমি আগেই কিন্তু যে ট্র্যাক থেকে কিন্তু দূরে সরে যাচ্ছ। সো আমি বলবো যে এই তোমার এই লাস্ট মুহূর্তটা ইন্টারের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। পাশাপাশি শুধু যে ইন্টার পড়বা এমন না, তুমি পাশাপাশি তোমার এডমিশনটাকেও আগায় রাখার জন্য তুমি একটা কাজ করতে পারো। ধরো তুমি তো তোমার ইন্টারের মোটামুটি শর্ট সিলেবাস মোটামুটি শেষ। এখন এই সময়টা তুমি তুমি কি করবা? এডমিশনকে ফোকাস না করে ইন্টারকে বেশি ফোকাস করবা। বুঝতে পারছো? ইন্টারকে বেশি ফোকাস করতে হবে। কারণ দেখো, 2 মাস পরে তোমার হচ্ছে ইন্টার পরীক্ষা, আর এটাই তোমার জন্য ভাইটাল পরীক্ষা। এটার উপর নির্ভর করতেছে পরবর্তীতে তোমার হচ্ছে মেডিকেল পরীক্ষা বলো, ভার্সিটি বলো, যে কোনো পরীক্ষাই কিন্তু নির্ভর করতেছে। সো আমাদের ফার্স্টলি টার্গেট হবে তোমার হচ্ছে একাডেমিককে ফোকাস বেশি করা। এই মুহূর্তে আমি তোমাকে যদি বলি, তুমি একাডেমিকের যে শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলো আছে, এই চ্যাপ্টারগুলোই সবচেয়ে বেশি পড়াশোনা করা। পাশাপাশি তুমি একটা জিনিস এডমিশনের জন্য করতে পারো, যে শর্ট সিলেবাসের যে অংশগুলো পড়তেছো, এই চ্যাপ্টারগুলো তুমি কি এডমিশন কোশ্চেন ব্যাংকটা ঘাঁটতে পারো, বা তুমি হচ্ছে এডমিশন কোশ্চেন ব্যাংকটা দেখতে পারো যে কী টাইপের প্রশ্নগুলো হচ্ছে মেডিকেলে আসে। তাহলে কি তোমরা ধরো যে কারণ মেডিকেলে কি এমসিকিউটা আসে, তোমার কিন্তু ইন্টার বোর্ড পরীক্ষাতেও কিন্তু এমসিকিউ কাজে লাগবে। তার মানে কি তোমার বোর্ড পরীক্ষার জন্য কিন্তু এমসিকিউটা হয়ে গেল, পাশাপাশি তোমার মেডিকেল প্রিপারেশনটাও একটু গোছানো হয়ে গেল। কেন? কারণ মেডিকেলের কোন কোন টপিক থেকে কী কী এমসিকিউগুলো আসে, এগুলো তোমার একটু জানা হয়ে গেল। পাশাপাশি বোর্ড পরীক্ষায় যে তোমার এমসিকিউটা আসে, এটার জন্য কিন্তু এমসিকিউ পড়া হয়ে গেল। তার মানে কিন্তু তোমার এই অ্যাডমিশন পড়তে গিয়ে কিন্তু তোমার ইন্টার কিন্তু ক্ষতি হলো না। আমি বলবো যে তোমরা এখানে যখন ইন্টারের শর্ট সিলেবাসগুলো পড়তেছো, পাশাপাশি জাস্ট কোশ্চেন ব্যাংকটা সলভ করো, তাহলে তোমার কোনো দিকেই টাইমটা লস হচ্ছে না। তোমার ইন্টারের পড়াশোনাও এমসিকিউর জন্য কাজে লাগতেছে, আর পাশাপাশি তুমি তো তোমার মতো করে তোমার পড়বাই। যারা ম্যাথ আছে ম্যাথ পড়বা, ফিজিক্স, এগুলো কিন্তু ডিটেলসলি পড়তে হবে, কারণ ইন্টারের জন্য তো অবশ্যই পড়তে হবে। কিন্তু পাশাপাশি এমসিকিউর জন্য কিন্তু এডমিশনের যে কোশ্চেন ব্যাংকটা আছে, এটা দেখলে কিন্তু তোমার এমসিকিউ কভার হচ্ছে, পাশাপাশি কিন্তু এডমিশনটা কভার হচ্ছে। সো আমি বলবো এই শেষ মুহূর্তে তোমরা যা কিছুই পড়ো, জাস্ট এডমিশনের একটু করে জাস্ট কোশ্চেন ব্যাংকটা দেখবা। এই জিনিসটা এখন করো। এর বাইরে তোমার সেভাবে এডমিশনকে ফোকাস করার দরকার নেই। তুমি একাডেমিকটা ফোকাস করো, এইচএসসিটাকে ফোকাস করো। আগে এইচএসসিটা কমপ্লিট করো, তারপরে তোমার এডমিশন তো বুঝতেই পারতেছো। এই ইন্টার যদি ভালো হয়, তারপরে তোমার অবশ্যই কি এডমিশনটাও তোমার অবশ্যই ভালো যাবে। এখন যদি তুমি কোনো কারণে যদি ইন্টার খারাপ করে ফেলো, কোনো কারণে রেজাল্ট যদি খারাপ হয়ে যায়, তার মানে তোমার কীরকম একটা ইফেক্ট পড়বে, বুঝতে পারছো? যে তাই বলবো তোমরা ইন্টারটাকে এখন লাস্ট এই মুহূর্তে ইন্টারটাকে বেশি ফোকাস করো, এডমিশনটাকে পাশাপাশি মানে সাইডে রাখো। ইন্টারটাকে ফোকাস বেশি করে, এডমিশনটাকেও সাইডে রেখে প্রপার ইউটিলাইজ করে তুমি সামনের দিকে আনো। আশা করি আমার মূল যে সারমর্মটা এটা বুঝতে পারছো। যে আমার সারমর্মটা এটাই, যে তোমার এডমিশনে বা তোমার ইন্টারে যে শর্ট সিলেবাস আছে বা যে সিলেবাসটা আছে, এইটাকে তুমি প্রপারভাবে ইউজ করো এবং কি রিভিশন দাও। রিভিশনের পাশাপাশি তুমি একটা কাজই করবা জাস্ট এডমিশনের জন্য, যেটা তোমাকে এডমিশনে হেল্প করবে। তুমি কি এডমিশনের জন্য জাস্ট এডমিশন গাইডটা বা হচ্ছে প্রশ্ন ব্যাংকটা তুমি দেখতে পারো। এইটাই তোমার এখন মূল কারণ, মূল লক্ষ্য। এর বাইরে তোমার আলাদা করে এডমিশনের জন্য কোনো প্রিপারেশন নেওয়ার দরকার নাই, কোনো সময় নষ্ট করার দরকার নাই। এডমিশনের জন্য যথেষ্ট সময় পাবা। জাস্ট এইটুকুই বলবো, আগায় রাখার জন্য এডমিশনের কোশ্চেন ব্যাংকটা পড়ো, পাশাপাশি তোমার ইন্টারটাকে বেশি ফোকাস করো। আশা করি আমার কথাটা বুঝতে পারছো। সো মূল কথা এইটাই, আশা করি তোমরা বুঝছো।
যদি বুঝে থাকো তাহলে অবশ্যই আমার কথাটাকে ফলো করো, অবশ্যই, ঠিক আছে? সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই আশা করি বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।